যে মুনাফিক কুরআন তেলাওয়াত করে না, হাদিসের ভাষায় তার উদাহরণ কেমন? সুগন্ধহীন ফুল, মাকাল ফল, খেজুর নাকি আঙ্গুর? এর সঠিক উত্তর হবে মাকাল ফলের মতো। 2. কোন আমলটি সর্বাধিক উত্তম? আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, পিতামাতার সেবা করা নাকি সময় মতো নামাজ আদায় করা? এর সঠিক উত্তর সবগুলো। আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, পিতামাতার সেবা করা এবং সময় মতো নামাজ আদায় করা। আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে সাহায্য করা আবশ্যক মনে করেন? মুকাতাব, বিবাহকারী, মুজাহিদ নাকি মুসাফির? এর সঠিক উত্তর হচ্ছে 3টা, মুকাতাব, বিবাহকারী এবং মুজাহিদ। হাদিসের ভাষ্যমতে ইতিকাফকারীর জন্য কোনটি সঠিক পন্থা? রোগীর পরিচর্যার জন্য গমন না করা, জানাজার নামাজে শরীক না হওয়া, স্ত্রীকে স্পর্শ করা এবং তার সাথে সহবাস না করা, বিশেষ প্রয়োজন ব্যতীত মসজিদ হতে বের না হওয়া। সঠিক উত্তর হচ্ছে সবগুলো। রোগীর পরিচর্যার জন্য গমন না করা, জানাজার নামাজে শরীক না হওয়া, স্ত্রীকে স্পর্শ করা এবং তার সাথে সহবাস না করা এবং বিশেষ প্রয়োজনে ব্যতীত মসজিদ হতে বের না হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের সময় আম্মাজানদের মধ্যে থেকে কতজন জীবিত ছিলেন? 9 জন, 8 জন, 10 জন, 6 জন। এর সঠিক উত্তর হচ্ছে 9 জন। যে ব্যক্তি জুমার নামাজের 1 রাকাত পায় সে কি করবে? আরো 2 রাকাত আদায় করবে, জোহরের নামাজ আদায় করবে, বাকি 1 রাকাত পূর্ণ করবে নাকি নামাজ কাজা করে দিবে? এর সঠিক উত্তর হচ্ছে বাকি 1 রাকাত পূর্ণ করবে। কাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চক্ষু ও কর্ণ সমতুল্য বলেছিলেন? হযরত আবু বকর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত উসমান ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? এর সঠিক উত্তর হচ্ছে হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলায় তাহাজ্জুদের জন্য উঠতেন তখন প্রথমে কি করতেন? 2 রাকাত নামাজ পড়তেন, ওযু করতেন, জিকির করতেন, মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার করতেন। সঠিক উত্তর হচ্ছে মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার করতেন। হাদিসের ভাষ্যমতে ঘুমানোর সুন্নত পদ্ধতি নিচের কোনটি কোনটি? হাতখানা গালের নিচে রাখা, ঘুমানোর দোয়া পড়া, মেসওয়াক করা, 2 রাকাত নামাজ পড়া। এর সঠিক উত্তর হচ্ছে 2টি, হাতখানা গালের নিচে রাখা এবং ঘুমানোর দোয়া পড়া।